পাহাড় জুড়ে সারি সারি আম গাছ, থোকায় থোকায় শোভা পাচ্ছে হিমসাগর, লক্ষণভোগ, খিরসাপাত, রূপালী, রাঙ্গুই সহ দেশি বিদেশি নানা প্রজাতির আম। এমন বাহারি সব আমের দেখা মিলছে খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাপছড়ি গ্রামে। এখানকার কৃষক মোহাম্মদ বিশু মিয়া 10 একর জায়গা জুড়ে চাষ করেছেন এসব দেশি বিদেশি জাতের আম। 2003 সালে নিজ এলাকা চাঁপাইনবাবগঞ্জ থেকে এসে মাত্র 1 একর জায়গা জুড়ে আমের চাষাবাদ শুরু করেন। সামান্য পুঁজি দিয়ে শুরু করা এই বাগান হতে বর্তমানে তিনি বছরে 12 থেকে 13 লাখ টাকা আয় করেন। ঢাকা, কুমিল্লা, কক্সবাজার এবং চট্টগ্রাম থেকে আম কিনতে এখানে আসেন পাইকাররা। 22 বছর থেকে আমের চারা লাগালছি, লাগিয়ে 3 বছর পর আমার বাগানে ফল এসেছে। আমি বাগানে লক্ষণভোগ, খিরসাপাত, আশিনা, ফজলি, তোমার রাঙ্গু, তারপরে রূপালী, এসব আম আমি আবাদ করি। এখানে ওষুধ পানি কিনি, 3 টুরিতে আমি ওষুধ কিনি। নিকটস্থ উপজেলা কৃষি কর্মকর্তাদের সহায়তায় নিয়ম মেনে আম চাষ করায় লোকসান গুনতে হয় না তাদের। তার বাগানে বর্তমানে 10 থেকে 12 জন কর্মচারী নিয়মিতভাবে বাগান পরিচর্যার কাজে নিয়োজিত রয়েছেন। এতে করে কর্মসংস্থান তৈরি হচ্ছে স্থানীয় বেকার যুবকদের। আমের জগতে আমের জগতে আমি প্রায় 7-8 বছর। আমরা ছোটবেলা থেকে আমের বিষয় নিয়ে আসি। এই হাপছড়িতে প্রথম আমরা যখন আসি রাজশাহী থেকে, তখন মনে করেন যে কারোর বাগানে এরকম সুন্দর আম হয় নাই, অথবা কেউ পোক ছাড়া আম। আজকে আমি প্রায় 5 বছর প্লাস এই বাগানে আমি কাজ করি। এখানে বাগানগুলো অনেক সুন্দরভাবে করছে। একটা সময় এখানে পরিত্যক্ত জঙ্গলে ভরপুর থাকলেও মোহাম্মদ বিশু মিয়ার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে প্রতিবেশী সহ পার্শ্ববর্তী গ্রামগুলোতেও শুরু হয়েছে আম চাষ। পাহাড়ি এই জনপদে একটা সময় আমের উৎপাদন না হলেও সময়ের সাথে সাথে বাড়ছে আমের চাষাবাদ। এভাবে চলতে থাকলে একটা সময় এই জনপদে আমের উৎপাদন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা।